আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজিবুদ্দৌলা নিলয়, কর্মরত আছি গ্রিন সেভার্সে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ডেস্ক প্লান্টের জন্য মাটি তৈরি করতে হয়, কিভাবে এটা গাছ লাগাইতে হয়, যাতে আপনারা আপনাদের বাসার জন্য বা অফিসের জন্য এছাড়া মাটি তৈরি করতে পারেন, ডেস্ক প্লান্ট নিজেরাই লাগাইতে পারেন। সো এখানে গাছ দেখতে পাচ্ছেন, আমার এখানে সামনে আছে মাটি, কিছু কোকোপিট, আর আছে এখানে ভার্মি কম্পোস্ট। আর এখানে তিনটা মিলায়া মাটি তৈরি করা আছে। এখানে মাটি তৈরির রেশিওটা হবে হচ্ছে আপনার মাটি যাবে 40%, কোকোপিট যাবে আমার 10%, আর ভার্মি কম্পোস্ট আসবে আমার হচ্ছে 50%। এই সব মিলে 100% মাটি হবে। এটা মাপার সহজ একটা উপায় হচ্ছে, আপনার যদি এরকম 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি টব হয়, সেই ক্ষেত্রে আমরা মাটি নিব এখানে আমার হাতের মুষ্টি দিয়ে, এরকম করে ছোট এক মুষ্টির এরকম 2 মুষ্টি নেব হচ্ছে মাটি, 5 মুষ্টি নেব হচ্ছে হলো আবার ভার্মি কম্পোস্ট, আর 1 মুষ্টি নেব হচ্ছে কোকোপিট। এটা নিয়ে আমরা এই মাটিটা মিশায়া মাটি তৈরি করব। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে নার্সারি থেকে গাছটা নিয়ে আসার পরে প্যাকেট থেকে টবে লাগাইতে হয়। তো আমরা গাছটাকে এভাবে শোয়া, এই যে যেখানে এটার জয়েন্ট আছে, এই জয়েন্টের দুই পাশ থেকে এই যে হালকা করে টান দিব, পুরোটা গাছ খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে গাছটা প্যাকেট থেকে আমরা এভাবে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে যেহেতু আমার মাটি বেশি, টব ছোট, তো আমরা এখন করব কি, এখান থেকে কিছু মাটি আমরা ফেলাই দেব। এভাবে জাস্ট হাত দিয়ে চাপ দিলেই মাটিটা পড়ে যাবে। চার সাইড থেকে যতটা সম্ভব শিকড়কে বাঁচায় আমরা এই মাটিটা ফেলে দেব। তারপরে এই যে আমরা আমাদের প্লান্টারটা নিলাম, প্লান্টারের ভিতরে আমরা কিছু পরিমাণ মাটি দিয়ে দিব। আগে মাটি দিয়ে দিয়ে গাছটাকে জাস্ট সমানভাবে বসাই দিব। তারপরে চার সাইডে মাটি দিয়ে আমরা যতটা সম্ভব 2 নখ দিয়ে চেপে চেপে মাটিটা সুন্দর করে বসিয়ে দিব। যতটুকু বসানো যায় আমরা ওভাবে মাটিটাকে বসিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের গাছটা রোপণ করা হয়ে গেছে। এখন আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্ক প্লান্টটি সুন্দরভাবে রোপণ করা হয়ে গেছে। উৎকৃষ্ট মানের মাটি দিয়ে ডেস্ক প্লান্ট রোপণ করলে এটি আপনার ডেস্কে দীর্ঘদিন যাবৎ সুস্থভাবে বেঁচে থাকবে, আপনাকে প্রশান্তি দিবে। সো আমরা যতটা সম্ভব ভালোভাবে মাটি তৈরি করে গাছটা লাগাবো, কারণ আমরা দীর্ঘদিন গাছ থেকে সুফল পাবো।